নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আগের দিনই আমরা উটির থেকে ফিরে পড়েছি, সকলেই একটু টায়ার্ড, সেই জন্য আজকে সকালটা একটু দেরিতেই শুরু হয়েছে। তবে উটির তুলনায় কিন্তু দেখছি ব্যাঙ্গালোরে ঠান্ডার পরিমাণটা অনেকটা কম। এখন সকাল 8টা বাজে, আমি কিন্তু কোনো সোয়েটার পরে নেই। তবে বাপি মাকে ফোন করেছিলাম, ওদিকে খুব ঠান্ডা পড়েছে। আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। অবশ্যই নিজেদের খেয়াল রাখুন। তো এবছরের ক্রিসমাসটা আমাদের কিন্তু রিভুর সাথে ব্যাঙ্গালোরেই কাটবে, তাই জন্য ভেবেছি ওর জন্য একটু ক্রিসমাসটা স্পেশালভাবে আর কি রাখার। তো সেই জন্য একটু প্ল্যানিং করবো। আজকে রাত পোহালেই কালকে ক্রিসমাস, সেই জন্য মনের মধ্যেও আছে একটা উৎসব ভাব লাগছে। ওদিকে মামনিও সকাল সকাল ঘুম থেকে উঠেই গরম গরম চিড়ের পোলাও বানাবে বলেছে ব্রেকফাস্টে, তাই জন্য আমিও চলে এলাম মামনিকে একটু হেল্প করতে। ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে দিলাম, একটু শুকনো লঙ্কা, তার সাথে এক মুঠো কাঁচা বাদাম। বাদামগুলো একটু ব্রাউন হয়ে যাবে আর মুখটা ফেটে যাবে, তাহলেই বোঝা যাবে যে বাদামটা হয়ে গেছে। এটা আমার হয়ে গেছে, আমি তুলে নেবো। আমি কয়েকটা কাজু একটু নেড়ে নেবো কড়াইয়ে। কাজু আছে বলেই দিচ্ছি, না দিলেও খুব একটা খারাপ কিছু হবে না, ভালোই হবে। এবার আমি সবজিগুলো দেবো। প্রথমেই পেঁয়াজ, তারপর গাজর, বিনস, মটরশুঁটিটা একটু পরে নামাবার আগে। আজ রাত পোহালেই কালকে ক্রিসমাস, তাই কিছু ভালো খেতে ইচ্ছে করছিল জানেন। কিন্তু এতদিন বাইরের খাবার খেয়েছি তো, তাই খুব একটা বাইরের খাবার খেতে ইচ্ছা করছিল না, ঘরোয়াই কিছু ভালো খাবার খেতে ইচ্ছা করছিল। আর ঘুম থেকে উঠেই দেখি মামনিও আমাদের মনের কথা একেবারে বুঝে ফেলেছে। আমি অল্প এর মধ্যে চিনি দেবো, এই 1 চামচ ভর্তি, আর একটু। চিড়ে পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার আমি চিড়েটা মেশাবো। নুন একসাথেই দিয়ে দিয়েছি, আর লাগবে না। এবার আমি এতে একটু ঘি দেবো আর গোলমরিচের গুঁড়ো দেবো। আর সব বাদাম কিশমিশ এগুলো সব ওপর দিয়ে দেবো। চিড়ের পোলাও রেডি। কি সুন্দর কালারটা এসেছে, শীতকালীন সমস্ত হ্যাঁ। সবজি দিয়ে তৈরি, তো দারুণ লাগছে। শীতকালের মানে খাবার দেখলেই লোভনীয় হয়ে যায়। হ্যাঁ, আর সবকিছু বলে আগে দেখনদারি পরে গুণ বিচারি। দেখেই যখন তোমার ভালো লাগবে তখন মনে হবে যে খুব ভালো হয়েছে। এবার মিথুন একটু খেয়ে বলবে কেমন হয়েছে, ঠিক আছে? তারপর টর্দি সবাইকে দেবো। হ্যাঁ, দিয়ে বলো চিড়ের পোলাও আমার ভীষণ পছন্দের একটা খাবার। খাও। আর মামনি তো দারুণ করে। না প্রতিদিন দারুণ হবে কিনা। দারুণ হয়েছে। ভালো হয়েছে? সত্যি বল। সত্যি ভালো হয়েছে। ঠিক আছে। সকাল সকাল উঠে একটা হেলদি খাবার, আর অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে এতে। পেটটা ভর্তি থাকবে আর সবজিগুলো যাচ্ছে শরীরে, এটা একটা ব্যাপার আছে। খুব ভালো হয়েছে। আমি আর ছোট্টি যাচ্ছি সন্ধেবেলা একটু মার্কেটিং করতে। সামনেই ক্রিসমাস আসছে, তো রিবুর জন্য একটু ক্রিসমাস ট্রি কিনবো ভাবছি। ছোট্টি আমাকে স্কুটিতে আজকে নিয়ে যাবে। চলো। বাবা, আবার স্নো দেয়া নাকি? ও না, প্যাকেট পরানো আছে গাছটা। এইটা সুন্দর। এটাই ভালো লাগছে। এটা স্নো দেয়া পাতার ডগায়। হ্যাঁ, এটা 5 ফিটেরটা বললো না? হ্যাঁ, 5 ফিট।
তার পাশেরটা 3 ফিট, 5 ফিটটাই নিয়ে একেবারে নেব, বড়টা দিই। আর ডেকোরেশন নেব এবার। আমাদের ছোটবেলায় আমরা তখন অনেকটাই ছোট। আমার দিদিরই তখন ওই 4 কি 5 বছর বয়স হবে। তখন টিভিতে পোগো চ্যানেলে বারবি হতো, আর সেই বারবিতে ক্রিসমাসের আগে আগে এরকম দ্য ক্রিসমাস ক্যারল বলে একটা বারবি সিজন বেরিয়েছিল। সেটা দেখবার পর আমার দিদিও জেদ ধরে বসলো দাদাইয়ের কাছে, ওরও একটা ক্রিসমাস ট্রি চাই। এখন যেরকম আমাদের ক্রিসমাস ট্রি পাওয়া যাচ্ছে, তখন তো সেরকম পাওয়া যেত না। সারা তারকেশ্বর খুঁজেও যখন ক্রিসমাস ট্রি পাওয়া গেল না, তখন আমার দাদু নিউ মার্কেট থেকে ওই ক্রিসমাস ট্রি দিদির জন্য নিয়ে এসেছিল। খুব একটা বড় ছিল না, কারণ তখন তো এত বড় বড় 5 ফুট 6 ফুটের ক্রিসমাস ট্রি ওই দিকে অ্যাভেলেবেল ছিল না। তো সেই জন্য একটা টেবিলের উপরে বসানো যায় সেই রকমই ক্রিসমাস ট্রি এনে দিয়েছিল। সেটা পাওয়ার পর আমার দিদির আর রাতে ঘুম হয় না, সারাক্ষণ ওটাকেও সাথেই রাখতো জানেন। আচ্ছা, স্নোম্যান নিলে তো হয় গো, গাছের নিচে স্নোম্যান দাঁড় করিয়ে দেবো। এগুলো গাছে ঝোলানো যাবে, এগুলো ঝোলানো যাবে, সেরকম নিয়ে নিই। যা বড় গাছ, দুটো নিলে ভালো হয়। ये देखो ऊपर वाला छोटा लग रहा है। 1 2 3 4 5 6 सब एक ही साइज है। अब एक और दो। ये छोटा खिलौना जैसा है, वो तो फिर ऐसे ही रहता है ना, सेंटा तो ओरिजिनल तो अलग दिखता है। ये तो प्लास्टिक का है। এই যে আমাদের ক্রিসমাস ট্রি প্যাকিং হয়ে গেল। एक क्रिसमस ट्री हो गया और 175। थोड़ा इस साइड रखो, नहीं तो कंफ्यूजन हो जाएगा। চলুন, আমাদের কেনাকাটা প্রায় শেষের পথে। এবার ওই সমস্ত জিনিসপত্রের হিসেব নিকেশ হচ্ছে আর কি। আসলে এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখবার পর আমাদের দুজনের মনটাও সেই ছোটোবেলায় ফিরে গিয়েছে। কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না জানেন। তাই এটা না ওটা না করতে করতে প্রায় অনেকগুলো জিনিসই কিনে ফেললাম। আশা করছি এই সমস্ত জিনিসগুলো দিয়ে গোটা গাছটাই সাজানো হয়ে যাবে। বাহ, দারুণ লাগবে। এত বড় কি এনেছে? এ দেখ, এ দেখ এত বড় কি এনেছে। সাজানো সব জিনিস নিয়ে চলে এলো তো? কত পড়লো গাছটা? গাছটা কত পড়লো? আমি, মা আর দিদি আমরা 3 জনে মিলে ক্রিসমাসের ডেকোরেশন করতাম। ক্রিসমাসের ওই 2 দিন আগের থেকেই আমরা ডেকোরেট করতে শুরু করে দিতাম। কিচেনের পাশেই যেখানে ডাইনিং টেবিল থাকতো, সেই পুরো ঘরটাকে আমরা ওই বার্থডের যে সমস্ত ডেকোরেশন হয়, ক্রিসমাসের যে সমস্ত ডেকোরেশন হয়, সেই সব দিয়ে সাজাতাম। একটা বড় সড়ো স্টারও কিনেছিলাম জানেন, ওটাকে ফ্যান থেকে ঝোলানোর জন্য। তো আমাদের ক্রিসমাস ট্রিটা তো ছোট ছিল, সেই জন্য ওটাকে টেবিলের উপরেই রাখা হতো। আর গোটা টেবিলটা জুড়ে যেরকম ঝুলন সাজানো হয় সেই রকম সাজে সাজাতাম। আর ক্রিসমাসের দিন সকালবেলা আমার কাকু কমলা লেবু আর ক্রিসমাস কেক নিয়ে আমাদের ডেকোরেশন দেখতে আসতো। সেসব দিনের কথা এখন খুব মনে পড়ে জানেন। আজকে রিভুর সাথে এই ক্রিসমাসটি সাজাতে সাজাতে আবার দিনগুলোর কথা মনে পড়ে গেল। এবার এগুলোকে খুলে দিই। কেন? কি করে দেবে? এই পাতাগুলো কেন? ডগাটা থাকবে। পাতাগুলো? তাহলে তো গাছটা মরে এসেছে তো এর মিডিলে দিলি, এটা তো মিডিলে আছে। হ্যাঁ এইখানটা মিডিলে। হ্যাঁ হ্যাঁ 400টা মিডিলেই লেখা আছে। মাম্মা, হ্যাঁ, তুমি হেল্প করো। ওই চিপটা, হ্যাঁ
বাহ, কি সুন্দর লাগছে। না, মেরি ক্রিসমাসের গানটা করো, জিঙ্গেল বেল। হ্যাঁ, বানি। প্রথম ধাপ ক্রিসমাস রিথটা লাগানো হয়ে গিয়েছে। এবার গাছের মধ্যে একটু আলো লাগাচ্ছি। এই আলোটা যখন কিনেছিলাম জানেন, একেবারেই জ্বলছিল না। তারপর বাবা এটাকে আবার ঠিক করে দিয়েছেন। তো ওদিকে আমাদের এই সমস্ত ডেকোরেশন দেখে রাজারও একটু ইচ্ছা হয়েছে ডেকোরেশন করার। ওর অফিস শেষ হয়ে গেলে ও এসেও আমাদের সাথে হাত লাগাবে। এখন 8:30 বাজে। এবার এদিকে ক্রিসমাস ট্রি ডেকোরেশনও হবে। দাদা টেবিলটা সাজিয়ে নিচ্ছে। বাহ, এর মধ্যে এইটা আবার কি হচ্ছে? ওই দেখি কি কি সাজানো হচ্ছে। ও মা, গাছ থেকে স্যান্টা ক্লজ ঝুলছে। আর এগুলো কি ঝুলছে? গোল্ডেন বল। বাহ, এটা সাজানো হচ্ছে। হ্যাঁ, সবগুলোতেই যে দিতে হবে সেরকম না। ধরো একটাতে বল দিলে, তার পাশেরটাতে ঘন্টা দিলে, এরকম। এই পুচকিটা কি করছে? বাবা, আর একটু বড় হলে ও একাই পারবে। আমি এবার কি করতে হবে? এখন আর কিছু করতে হবে না, হয়ে গেছে। বাহ, ভালো লাগছে। দেখো, আর কিছু করতে হবে না, হয়ে গেছে। কিছু হবে না, আলো আছে দেখো। গাছের এই ডালটার এই রেড বলটা ওই দিকে ঘুরে গেছে তো। হ্যাঁ, ঠিক আছে। এবার এগুলো বার করো। টাইট কোনোটাই নয়। এই পাতাগুলো না রগের থেকে একটু ছাড়া ছাড়া হয়। যাতে এগুলো নেবে, সবাই এগুলো নেবে। আমাদের ক্রিসমাস ট্রি ডেকোরেশন করা হয়ে গিয়েছে। এবার রিভুর খুব ইচ্ছা একেবারে দরজার থেকে আপনাদেরকে ক্রিসমাস ট্রিটা দেখাবে। ক্রিসমাস ট্রি আসো, ক্রিসমাস ট্রি দেখে আসো। ক্রিসমাস ট্রি দেখবো। বলো, উই উইশ ইউ মেরি ক্রিসমাস, উই উইশ ইউ মেরি ক্রিসমাস, উই উইশ ইউ মেরি ক্রিসমাস, আ হ্যাপি নিউ ইয়ার। ঘড়িতে এখন রাত 11:30। এতক্ষণ পরে আমাদের গোটা ক্রিসমাস ট্রিটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।